জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা কি সামনে ঐক্যবদ্ধ থাকবো? দেখেন, ইন্টারিম নাকি, আর্মি নাকি, পুলিশ নাকি, বিজেপি নাকি গোপালগঞ্জে কোনো সুবিধাই করতে পারে না। অথচ উত্তরা যখন বন্ধ হয়ে যায়, বীরপুর যখন বন্ধ হয়ে যায়, যাত্রাবাড়ি যখন বন্ধ হয়ে যায়, শাহবাগ যখন বন্ধ হয়ে যায়, সারা বাংলা যখন ব্লকেট হয়, তখন নাকি পুলিশ, বিজেপি, সেনাবাহিনী সবাই গোপালগঞ্জে ঢুকতে পারে। তার মানে এই ইন্টারিমের কাজ ধরে না জানলে এই ইন্টারিম কাজ করে না। সেই ইন্টারিমের কান ধরে না জানলে কাজ করে না। সেই ইন্টারিমের কান ছিঁড়ে ফেলাবো। ক্যামেরা রেজুলেশন কম। 12 মাস এখন পর্যন্ত কেন লীগের সন্ত্রাসীরা ধরতে পারেন না? আমির নজরুল কেন লীগের সন্ত্রাসীরা ধরা পড়লে 1.5 মাসের মধ্যে জামিন হয়ে যায়? তুমি পিপি নিয়োগ দিলা, তুমি বিচারক নিয়োগ দিলা, পুরা কোর্ট তুমি তোমার দখলে দিলা, তারপরও লীগের শাস্তি কেন নিশ্চিত করতে পারলা না? স্বরাষ্ট্র উপদেষ্টা তোমার দিয়া তো অতির ভরি বাঁচতে না কমতে, অতি সাজের বোতাম ছিল না লাগানো, এইটা কেউ চেক করতে বলে নাই। তোমারে তো অতি মাছ খাইছে না মাংস খাইছে, সেইটা জিজ্ঞাসার জন্য ওই চেয়ারে কেউ বসায় নাই। তুমি এই ধরনের হামলা কেন মোকাবেলা করতে পারলা না? আমার বিএনপির বন্ধুরা, আপনারা যতবার পান থেকে চুন খসলে ছাত্র জনতার পক্ষ থেকে উপদেষ্টার চেয়ারে যারা বসা তাদের পদত্যাগ দাবি করে, আপনারা কেন সরাসরি লীগের বিচার না হওয়ার পেছনে, এই হামলার পেছনে দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন না? সংগ্রামী বন্ধুগণ, 48 ঘন্টার সময় মনে রাখবেন, বুলেট জয় করে আসছি, এসব হামলা ভয় পাই না। 48 ঘন্টার মধ্যে যদি আসামি ধরা না পড়ে ফেরাও হবে সচিবালয়। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টারে কাঁধে ধৈরা চেয়ার থেকে নামানো হবে। ঐক্যবদ্ধ থাকবো। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী কংগ্রেস আপনাদেরকে সংগ্রামী লাল শুভেচ্ছা এবং যে যার এলাকায় প্রতিরোধ করে তুমি ইনশাআল্লাহ যে সমাবেশ